জাল সনদে চাকরি নিয়ে 17 বছর 5 মাস 16 দিন চাকরি করেন পুলিশের সহকারী উপপরিদর্শক এইচআই আল মামুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের শুভেচ্ছা, স্বাগতম ক্রাইম তালাশ প্রতিদিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া সব অপরাধ আর অনিয়মের অনেক কিছুই আবার হারিয়ে যাচ্ছে কালো অন্ধকারে। সেসব তথ্য আর পেছনের সব সত্য নিয়ে আমাদের আজকের আয়োজন। ক্রাইম তালাশ প্রতিদিনের অনুসন্ধানে বেরিয়ে আসছে নতুন গল্প। বিস্তারিত দেখতে ক্রাইম তালাশ প্রতিদিনের পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন। কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে এসআই হয়েছিলেন, কিন্তু জাল সনদের চাকরি নেওয়ার বিষয়টি জানাজানি হলে রোগী সেজে পুলিশের চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেয় এই পুলিশ সদস্য। তবে পুলিশ বিভাগ থেকে অবসরকালীন আর্থিক সব সুবিধা নিয়েছে তিনি। নিজেকে অক্ষম ঘোষণা করে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিলেও এখন তিনি রাজনীতিবিদ ও ব্যবসায়ী বনে গেছেন। ভুয়া সনদ দেখিয়ে 2003 সালে পুলিশ কনস্টেবল পদে চাকরি নিয়েছিলেন মামুন। এই পুলিশ কর্মকর্তার চাকরিকালে কামিয়েছে বিপুল পরিমাণ অর্থ। জানা গেছে আল মামুনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামে। বাবা মফিজ উদ্দিন শ্যামপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ড বিএনপির সভাপতি। কিন্তু আল মামুনের খোঁজ নিয়ে জানা যায় সে আওয়ামী লীগের বড় বড় পদধারী ব্যক্তিদের সাথে ওঠা বসা। কে এই মামুন, কি তার গোপন পরিচয়, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে কি তার যোগসাজশ, আগামী পর্বে বিস্তারিত নিয়ে আসছে ক্রাইম তালাশ প্রতিদিন। ক্রাইম তালাশ প্রতিদিনের ক্রাইম অনুসন্ধান বিভাগ থেকে আপনাকে ধন্যবাদ। সকল প্রকার অন্যায়, দুর্নীতি, গুম, খুন, ধর্ষণ, নির্যাতন, মাদক চোরাকারবারি সহ বিভিন্ন প্রকার অপরাধ প্রকাশ্যে অঙ্গীকারবদ্ধ এক কলম সৈনিক। নিত্য নতুন ঘটে যাওয়া সকল প্রকার অপরাধ অনুসন্ধানমূলক ভিডিও সবার আগে পেতে ক্রাইম তালাশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত নিজের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ।